শুভ অষ্টমীর প্রণাম। মা দুর্গার আশীর্বাদে ভরে উঠুক জীবন। অষ্টমীর অঞ্জলিতে মন ভরে উঠুক ভক্তদের। বাবা সেই পাইক মাত্র চলে আসে কই যাবা জানো না আজকে পাপ ধুইতে যাবো। অষ্টমী স্নান আজকে স্নান করুম, সব পাপ ধুয়ে ফেলাম। আর আমাকে বাসুগার অষ্টমী স্নান কেমন হয় তুমি দেখাবো না, চলো যাই। এই যে দেখো আমাকে বাসুগার মেলা আরম্ভ। মেলার ওই পুরানা গন্ধটা আজকেও মন করে ছোটবেলার দিকে টানে। রঙিন বেলুন আর ভিড়ের মধ্যে হারাইয়া যাওয়ার আনন্দটা যেন অন্যরকম। সত্যি তাই না কও? ছোটবেলার সেই যে সহজ সরল খুশিগুলা আজও মেলার আলোয় ফিরে আসে। কিন্তু জীবন যতই ব্যস্ত হোক, মেলা মানেই একটু থেমে গিয়ে সুখ খুঁজে নেওয়া, তাই তো? রঙিন আলোয় সাজানো মেলার পথ খুব ভালো লাগে। চারপাশে হাসির শব্দ আর মিষ্টি গন্ধ। এই কয়েকটা মুহূর্ত যেন জীবনের সব শান্তি হারায়া যায় আর শুধু থাইকা যায় আনন্দ আর মুক্তির অনুভূতি। মেলা মানে শুধু ভিড় না, মেলা মানে অনুভূতি। প্রতিটা দোকান, প্রতিটা আলো আর প্রতিটা হাসির মধ্যে লুকায়া থাকে ছোট্ট ছোট্ট গল্প। সেই গল্পগুলাই আমগো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত সৃষ্টি হয়ে থাকে। আজ মেলায় ঘুরতে গিয়া আমার ছোটোবেলার মানে জিনিসগুলা চোখে মনে ভাইসা উঠলো। ফুচকা, জিলাপি। আর এখন মানে মেলায় গেলে নিজের ছোটোবেলাটা যেরকম অনুভব করি, আর ছেলে আবদার করে জিনিস এইটা ওইটা কিনা দেই, মানে নিজের জিনিস কিনাটা ভুলেই যাই, ছেলের জিনিস কিনাটার দিকে বেশি আগ্রহ দিই। এই লোকটা কি সুন্দর বাঁশি বাজাইতেছিল, আর এইখানে আমগো শিব ঠাকুর মা অন্নপূর্ণার থেকে দান নিতেছে, মানে তারই স্ত্রী। এই রং বিরঙ্গি জিনিসগুলো দেখতে দেখতেই মনটা যেমন ভইরেই উঠে। মা যেন সবার কৃপা করুক, সবার জীবন আনন্দে ভরায় তুলুক, তাই কামনা করি। সবাই বাসন্তী মার দর্শন করো। আর মেলা মানে তো জিলাপি, বুন্দিয়া, ভুজিয়া আছেই, এগুলা ছাড়া তো